লাস্টে ও কারন্ত হবে। হ জ ছ ইয় ট ঠ ড ঠ ঠ ড ধ দ প হ অ ব হ ম। আচ্ছা পরে বলুন। বাকি আছে পরে 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 জ বয়শূন্য র ভালোবাস প্রত্যাশ হ লোহিত র ভয়শূন্য র আলোক বস পাইনি। তো আমরা এখানে নতুন সবাই বুঝতে পারছি, আমরা এখানে সব নতুন আছে বেশিরভাগই। আমরা চাই আপনার কাছ থেকে প্রবলেম। আল্লাহ আপনারা কেন এমন ভাবছেন যে আমি পারছি না? এটা কোনো সমস্যা না, আমি নিজেই ভুল করি, এটা কোনো সমস্যা না। আপনারা এরকম ভাবে কেন বলছেন? এরকম ভাবে বলার কিছু নেই, স্বাভাবিক না? আমরা যখন করেছি, আপনি তো মনে হয় আমার থেকে বড় হবেন, আমরা যখন করেছি তখন কিন্তু এইভাবে করিনি। আমার বাবা মা কিন্তু এইভাবে একবারে অ আ ই এভাবে পড়ায়নি। স্বরে অ স্বরে আ রস ই দীর্ঘ ই নর্মাল ভাবে পড়িয়েছে। এখন যেভাবে বাচ্চাদেরকে শেখানো হয় স্কুলে বা টিউটরে যেভাবে শেখান, আসলে আমরা কিন্তু এইভাবে শিখিনি। আপনারাও না, আই থিঙ্ক আপনারা তো আরো না। তো এটা এত বেশি নিজেকে গিলটি ফিল হওয়ার যে কেন পারলাম না, এটা কোনো কিছু না। আচ্ছা আমরা কোন পর্যন্ত ছিলাম জানি? কোন বর্ণটা? ব্যঞ্জন বর্ণ। অন্তঃস্থ জ। অন্তঃস্থ জ। ম্যাম আমি বলবো? হ্যাঁ শিওর, বলেন, নো প্রবলেম। হ ল তালব্য শ মূর্ধন্য ষ দন্ত স হ দয়ে বিন্দু র ধয়ে বিন্দু র অন্তস্থ খণ্ডত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। অন্তস্থ জ হবে। এই যে আপনার অনুস্বার হবে, অনুস্বার। আপনার অনুসার, হ্যাঁ। আগে আমরা কি আচ্ছা আগে আগে কি পড়তাম জানেন? আমরা আমরা অনুসার করি নাই, কি পড়তাম জানি? অনুষ্কার কি জানি একটা। আমরা পড়ছিলাম অনেক সার। অনুষ্কার বিশের ঘর চন্দ্রবিন্দু। হ্যাঁ হ্যাঁ অনেকে তো চন্দ্রবিন্দু চাঁদও বলে। আমরা তো চন্দ্রবিন্দু চাঁদ শিখেছি। সেটাই তো, আমরা কিন্তু এইভাবে যে অনুসার অনুসার এগুলো কিন্তু আমরা পড়ি নাই। আমরা বলছি অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু এরকম। আচ্ছা যাক, আমি একটু বলি, হ্যাঁ। ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ। আপনি এটা বলতে পারবেন বর্গীয় জ বা জ। বর্গীয় জ কেন পরে আমি বলতেছি এটা। ইয় ড ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ থ দন্ত ন। দন্ত ন মানে কি? দন্ত ন, দাঁতের ন। এটা সবকিছু কিন্তু আগে যে আমরা পড়তাম সেগুলো রাইট ছিল। কেন কেন বলবো জানেন? আগে যে আমরা আচ্ছা পরে বলি এটা, তাহলে এটা শেষ করি। দন্ত ন প ফ ব ভ ম জ অন্তস্থ জ র ল তাহলে তো উচ্চারণের জায়গা তো জানতে হবে। জি জি, এগুলো আমরা উচ্চারণ করতে হবে। উচ্চারণের যে স্থান আছে না, স্থানগুলো চিনতে হবে। স্থানগুলো বললে হ্যাঁ ভালো হতো আর কি। আচ্ছা উচ্চারণের যে স্থান আছে না, স্থানগুলো আমাদের জানতে হবে। আপু এভরিওয়ান, এটার জন্য আমাদের স্থানগুলো যে আগে একটা ক্লাস হয়ে গেল যে উচ্চারণের স্থানগুলো। আমি বলি এভরিওয়ান একটু মিউট করেন, একটু মিউট করেন। আমি বলেছিলাম প্রথমেই আপনাদের। আচ্ছা ভাই আমি একটু বলি, বলছি যারা আছেন একটু আনমিউট করেন। কি কথা বলছেন ভাই? একটু আনমিউট করতে হবে। হ্যাঁ একটু মিউট করেন। একদমই মিউট করেন আমাদের ভাইয়া। বলবেন একটু ধৈর্য ধরেন ভাইয়া। আমি বলেছি আজকে ক্লাসের বিষয় হলো কবিতা আবৃত্তি নির্মাণ।
তো আপনারা কবিতা আবৃত্তিটা শিখেন কিভাবে করতে হয়। আপনারা তো আজকেই সব নিচ্ছেন, ব্যাপারটা তো এমনটা নয়। আমরা তো আরো ক্লাস পাবো। আপনারা উচ্চারণের ক্লাস পাবেন, ট্যাং টু স্টার ক্লাস পাবেন, মুখের ব্যায়ামের ক্লাস পাবেন, বাক জড়তার মুক্তির ক্লাস পাবেন, অনেক কিছু আছে ভাইয়া। তো ম্যাডাম তো হচ্ছে আবৃত্তির উপরে ক্লাস নিবে, তো একটু আপনারা হেল্প করেন, আবৃত্তিটা শিখে আমরা ভালো করে, আবৃত্তিটা ভালো করে শিখি প্লিজ। আপনারা অনেক পাবেন, শুধু ধৈর্য ধরেন ভাইয়া। আমি একটু বলি, এর আগে তো বরকতুল্লাহ এর আগে বরকতুল্লাহ স্যার এই ক্লাসটা করাইছিল, কোথেকে কি বলতে হয়, তাহলে ওনারা অতিরিক্ত প্রশ্ন করে কেন? আচ্ছা এই যে ভাই, আপনি একটু মিউট করেন। আমি আপনাকে বলেছি যে ভাই একটু মিউট করতে হবে, এখন কথা বলবেন না কেউ। হ্যাঁ, এখানে নতুন অনেকে যুক্ত হয়েছেন, হ্যাঁ নতুন অনেকে যুক্ত হয়েছেন, বুঝতে পেরেছেন? তো আপনি হয়তো ক্লাস পেয়েছেন, ওনারা পায়নি, বাট সবাই পাবে, সবাই পাবে, একটু ধৈর্য ধরেন। ঠিক আছে, আমি শুরুতেই বলেছি যে আজকের ক্লাসের বিষয় রিলেটেড আপনারা প্রশ্ন করবেন। কখন প্রশ্ন করবেন? ম্যাডাম যখন কন্টিনিউয়াসলি ক্লাসটি শেষ করবে, শেষ পর্যায়ে এসে আপনারা প্রশ্ন করবেন। ঠিক আছে, আশা করি আপনারা আর হয়তো কোনো প্রশ্ন করবেন না ক্লাসের বাহিরে। ধন্যবাদ। ক্লাস শেষে যত প্রশ্ন আছে আপনারা আমাকে করেন, আমি আছি আপনাদের সাথে। না স্যার, আমি ইন্টারভিউ আপনাকে, সেটা হলো একটু সাইলেন্ট, এভরিওয়ান সাইলেন্ট। এখন কারো কোনো কথা কোশ্চেন আপনি শেষে করলে হবে না, এখনই করতে হবে, কিছু কোশ্চেন এখনই করতে হবে, রিলেটেড এটা বুঝলেন না, এটা পরে করলে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ম্যাডাম আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, যেটাতে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কঠিন বর্ণ অনুশীলন। হ্যাঁ, আপনার কঠিন বর্ণ ওই ব্যঞ্জন বর্ণে তো চলে গিয়েছিলাম, সেক্ষেত্রে যে কঠিন বর্ণগুলো আছে আবৃত্তি উচ্চারণের সময় যেই কয়েকটা কঠিন বর্ণ, সেগুলোর মধ্যে আছে ত, আপনারা যেটা প্র্যাকটিস করবেন, ত, থ, দ, থ। আপনারা সাথে সাথে আমার সাথে সাথে একটু নিজেরা বলবেন। আপনারা ক্যামেরা অন করেন প্লিজ, ক্যামেরা অন করেন যাতে আমি দেখতে পারি আপনাদের মুখের এক্সপ্রেশনটা আসলে কেমনটা হয়। ক্যামেরা অন করেন প্লিজ। আচ্ছা, সেটা হলো ত, থ, দ, থ। আমার থেকে দেখা যাচ্ছে? আমি কিন্তু আপনাদেরকে দেখছি। দন্ত ন, ত, ত, ঠ, দন্ত ন। আপনারা মিউট করে প্র্যাকটিস করেন। ওকে, তাহলে তালুবস্য, কারণ কি এটা তালু দিয়ে উচ্চারণ হয়, সেজন্য তালুবস্য, মূর্ধন্যস্য, মূর্ধন্যস্য, দন্ত স, র, করছেন কি করছেন, র, ঢয় শূন্য র, ঢয় শূন্য র। ব্যঞ্জন বর্ণে এই কয়েকটা শব্দ মোটামুটি একটু কঠিন, সেক্ষেত্রে আপনারা এগুলো একটু ট্রাই করবেন। তারপর ধরেন স্পষ্টভাবে জীবের একটা সঠিক ব্যবহার, এগুলো ম্যাম, তালব্য যেটা বললেন সেটা কি তালবস্য হবে না তালব্যস্য? তালব্যস্য, তালব্যস্য, তালব্যস্য না তালব্যস্য। মানে বলছি তালব্য তারপর স বলবো? হ্যাঁ, তালব্যস্য, 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 হ্যাঁ তালব্যস্য, সেটা এটা এগুলো হচ্ছে কি এই কয়েকটা যে দিয়ে আপনার জিওবার মানে ব্যবহারটা ঠিক রাখে আর কি, এই কয়েকটা বর্ণ। তারপর আমরা জড়তা কাটানোর জন্য আর একটু 4 মিনিটের একটা ব্যায়াম আমি বলে দিই। সেটা ব্যায়াম বলতে কয়েকটা ওয়ার্ড আপনারা প্রতিদিন বলবেন। সেটা হলো যে ধীরে, মাঝারি, দ্রুত গতিতে আপনি বলবেন। প্রথমে আপনি ধীরে ধীরেই বলতে পারেন, তারপরে মাঝারি ভাবে মানে মোটামুটি একটু স্পিড বাড়াবেন, তারপরে আবার দ্রুত গতিতে বলবেন। এইটা রাজার রাজত্বে রাজা রাজত্ব করতেন, রাজার রাজত্বে রাজা রাজত্ব করতেন, রাজার রাজত্বে রাজা রাজত্ব করতেন। লিখেন একটু এটা, রাজার রাজত্বে রাজা রাজত্ব করতেন, এটা একটু লিখেন। রাজার রাজত্বে রাজা
রাজত্ব করতেন, তুমি আমরা রাজার ধীরে ধীরে বলবো রাজত্বে রাজা রাজার রাজত্ব করতেন। রাজত্বে রাজা রাজত্ব করতেন, রাজার রাজত্বে রাজা রাজা রাজত্ব রাজত্ব করতেন, করতেন। রাজার রাজার রাজত্বে রাজত্বে রাজা রাজা রাজত্ব রাজত্ব করতেন, করতেন। রাজার রাজত্বে রাজা রাজার রাজত্ব রাজত্বে করতেন। রাজা রাজত্ব করতেন। তারপর রাজার রাজত্বে রাজা একবারে রাজত্ব করতেন। দ্রুত গতিতে বলবো। ওকে, লিখেছেন? এটা জি কিন্তু একটা ভালো একটা ব্যায়াম। এই ব্যায়ামটার জন্য আপনার যে স্পষ্টতা একটা আছে না, মুখে যে স্পষ্ট ভাবে বলার একটা প্রবণতা যে থাকে, সেটা হবে। রাজার রাজত্বে, আমি আবার আবার আমাকে একটু দেখুন। রাজার রাজত্বে রাজা রাজত্ব রাজত্ব করতেন, করতেন। রাজার রাজার রাজত্বে রাজত্বে রাজা রাজা রাজত্ব রাজত্ব করতেন, করতেন। রাজার রাজার রাজত্বে রাজত্বে রাজা রাজা রাজত্ব রাজত্ব করতেন, করতেন। রাজার রাজার রাজত্বে রাজত্বে রাজা রাজা রাজত্ব রাজত্ব করতেন। করতেন। রাজা রাজত্ব এটা কি করতেন। বললে কি আপনার স্পষ্টতা বজায় থাকবে। তারপরে বলবেন টক ঝাল মিষ্টি ফল, টক ঝাল মিষ্টি ফল, টক ঝাল মিষ্টি ফল, টক ঝাল মিষ্টি ফল, টক ঝাল মিষ্টি ফল। মিষ্টি সুশীল সমাজ সচেতন, সুশীল সমাজ সচেতন, সুশীল সমাজ সচেতন। এগুলো একটু লিখেন। আর একটা আছে পাখি পাকা পেঁপে খায়। পাখি পাপা পাখি পাকা পেঁপে খায়। মিস সুশীল সমাজে এটা একটু ভালো করে বলে। সুশীল সমাজ সচেতন। সুশীল সমাজ সচেতন, সুশীল সমাজ সচেতন, সুশীল সমাজ সচেতন। একটু সহজ, সহজের মধ্যে পাখি পাকা পেঁপে খায়, এটা কিন্তু খায়, এটা কিন্তু একটু কঠিন। সেক্ষেত্রে কঠিনটা নাই দিলাম, নিজেরই ভুল হয় মাঝে মাঝে। আচ্ছা, সুশীল সমাজ সচেতন, সুশীল সমাজ সচেতন লিখেছেন? জি লেখা হয়েছে। লিখে শেষ হয়েছে আপনাদের? হুম লিখা কি শেষ হয়েছে? জি শেষ জি হয়েছে। ম্যাম লেখা শেষ। জি ম্যাডাম। হয়েছে। একজন একটু বলেন তো। রাজার রাজত্ব রাজা রাজত্ব করতেন। ম্যাম আমি বলবো। একজন একজন করে বলেন। রাজার রাজত্বে রাজা রাজত্ব করতেন। টক ঝাল মিষ্টি ফল। বলেন। জি বলি আমি। রাজার রাজত্বে রাজা রাজত্ব করতেন। টক ঝাল মিষ্টি ফল। সুশীল সমাজ সচেতন। পাখি পাকা পেঁপে খায়। বলেন, কি করে একটু বলেন। জি ম্যাম একটা একটা করে বলবো না সবগুলো একসাথে বলবো? সমাজ সচেতন। আপনি প্রথমে ধীরে শুরু করবেন, তারপরে মাঝারি ভাবে একটু মানে একটু টান করবেন, তারপর একবারে দ্রুত গতিতে বলবেন, স্পিড বাড়াবেন, তাহলে এটা স্পষ্টতা আপনার আসবে। রাজার রাজত্বে রাজা রাজত্ব করতেন। 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 ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা আপনি বাসায় ট্রাই করবেন। ওকে, আচ্ছা এখন আর 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 কয়টা আছে? ওকে ফাইন। আয়নার সামনে উচ্চারণ 3 মিনিট, সেটা তো বললাম। যে কোনো একটা কবিতা, যে কোনো একটা কবিতা আপনি সামনে দিয়ে দেখবেন, যে ছোট লাইনে নিতে পারেন, যেমন ধরেন এই দেশ আমার অহংকার, যেমন একটা যে কোনো একটা ছোট কবিতা। ছোট বাচ্চাদের ছড়াও নিতে পারেন, এই ছড়া গুলা নিয়েও আপনি আয়নার সামনে আবৃত্তি বা পাঠ করতে পারেন। আপনি দেখবেন যে আপনার মুখ কতটা খুলছেন। হ্যাঁ, আপনার মুখের এক্সপ্রেশনটা আপনি নিজে নিজে দেখবেন। নিজে যদি এটাকে আপনার কাছে যদি মনে হয় যে এটা আরেকটু সুন্দর করলে আরো ভালো হবে, তাহলে সেটা করবেন। বুঝছেন? আয়নার সামনে ব্যাপারটা হলো এটা যে শব্দটা আপনার